أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم প্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা সূরা হিজরের প্রথম এবং দ্বিতীয় পর্ব আপলোড করেছি এবং তৃতীয় পর্ব করার সময় পাইনি, কয়েকদিন একটু ব্যস্ততার কারণে ভিডিও বানাইনি। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। খুবই সংক্ষিপ্ত সময়, 4-5 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না। তো চেষ্টা করব আজকে পরবর্তী আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক শোনার এবং বোঝার। প্রিয় ভাইরা, কিছু কিছু ভাই আমাকে কমেন্টস করেছেন যে আপনি সংক্ষিপ্ত সময় যেহেতু, তাহলে প্রত্যেকটা সূরার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরুন এবং তাতে করে সবার এই প্রত্যেকটা সূরা সম্পর্কে একটা জানা হয়ে গেল। তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে সেটাই করব আল্লাহর রহমতে। তো এখন আমরা পরবর্তী আয়াত থেকে শুরু করছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো জাতি তার নিজের নির্ধারিত সময়ের পূর্বে যেমন ধ্বংস হয় না, তেমনি সময় ফুরিয়ে যাওয়ার পর আর তাকে অব্যাহতিও দেওয়া হয় না। এই ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা হিজরে সামুদ জাতি সম্পর্কে এখানে বর্ণনা করেছেন যে এই সামুদ জাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে দ্বীনের উপরে আক্রমণ করেছে, মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং নবী রাসূলদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের জাতি ছিল সামুদ জাতি, তার সাথেও তারা খুবই যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আচরণ করেছে, ওনাকে অপমান করেছে বিভিন্ন সময় এবং প্রতারণা করেছে। তারা যে শর্ত দিয়েছিল যে একটি এই পাহাড় ছিদ্র হয়ে একটি গর্ভবতী গাভী যদি নির্গত হয় তাহলে তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু তারা তার কথা রাখেননি। তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, অপমান করেছেন এবং তাকে এই বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করেছেন। একইভাবে ওই জাতির যে সর্বশেষ যারা অবস্থান করেছিলেন এবং সর্বশেষ যে সমস্ত লোক রয়েছে তাদের জাতির, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে এই কাফের মুশরিকরা যন্ত্রণা দিয়েছে এবং ওনাকে তারা হাসি ঠাট্টা করত এবং কোরআনের ব্যাপারে তারা হাসি ঠাট্টা করত। তারা বলতো যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিজের উক্তি বলে চালিয়ে দিত এবং তারা যে কথাগুলো বলতো আলিফ লাম মিম, তারপরে হা মিম আইন সিন কাফ ইয়াসিন, এই সমস্ত বিক্ষিপ্ত যে হরফে মুকাত্তার যে অক্ষরগুলো রয়েছিল এগুলি নাকি কোরআনের অংশ না। এই ধরনের অনেক যারা ইসলাম গ্রহণ করতো তাদেরকে নির্যাতন করত, কষ্ট করত। ওই সমস্ত জাতি এত বেশি পরিমাণ অন্যায় করেছে, জুলুম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, শিরক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সময় দিয়েছে, অনেক সতর্ক করেছেন বিভিন্ন সময় নবী রাসূলদেরকে প্রেরণ করে, কিন্তু তারা সেই নবী রাসূলদেরকে তারা সম্মান করতে পারেনি, বরঞ্চ তারা অপমান করেছে। এই জন্য তাদের এই জুলুম নির্যাতন এবং শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদেরকে ধ্বংস করে দেন। তো তাদের জন্য দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেছে। প্রিয় ভাইরা, শুধু কাফের মুশরিক যে তখন ছিল তা নয়, বর্তমান যুগেও আছে এবং এটা আমাদের যারা আমরা বর্তমানে জীবিত আছি আমাদের নিজেদের
ব্যাপারেও যদি আমরা চিন্তা করি তাহলে সময়কে কাজে লাগাতে হবে। যে কারণ হচ্ছে মৃত্যুর সময় যদি এসে যায়, আমাদের হায়াতের জিন্দেগি যদি ফুরিয়ে যায়, তাহলে আমরা আর দুনিয়াতে ভালো কোনো কাজ করার সুযোগ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের লাস্টের আয়াতে বসে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অর্থাৎ যদি কারো সময় ফুরিয়ে যায়, তার দুনিয়ার যে সময়, যে অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, সেটা যদি ফুরিয়ে যায়, তাহলে সে পরবর্তীতে আর সেই সময় পায় না। কারণ আমাদের সামনে যখন মৃত্যু চলে আসবে, আমাদেরকে শত কাকতি মিনতি করলো আরেকটা দিন বা আরেকটা মাস আমাদেরকে সময় দেওয়া হবে না। সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সকলের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে খবর রাখেন। সুতরাং আমাদেরকে এখনই ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা ভালো কাজ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফে যে তোমরা 5টি জিনিসের ব্যাপারে সতর্ক থেকো। সেটা হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে কাজে লাগাতে হবে। দরিদ্রতা আসার আগে আমাদের যে সচ্ছলতা আছে সেটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে, দান সৎকার করতে হবে। তারপরে ব্যস্ত হয়ে যাওয়ার আগে আমাদের অবসর সময়কে আমরা কাজে লাগাতে হবে। যেহেতু আমাদের সামনে যখন অবসর থাকে, তখন আমরা কোরআন হাদিস তেলাওয়াত করব, রিসার্চ করব, এবং দিনের দাওয়াতের ব্যাপারে বেশি বেশি মনোযোগী হব। কারণ ব্যস্ত হয়ে গেলে আমরা সেটা আর করতে পারবো না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেটা বলেছেন যে মৃত্যু আসার আগে আমাদের জীবনকে প্রাধান্য দিতে হবে। আমাদের জীবন নিয়ে আমরা ভালো কাজের দিকে, ভালো পথের দিকে অগ্রসর হতে হবে, যেন পরকালে আমাদের উপকারে আসে, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, কবরে গিয়ে যেন শাস্তির আওতায় না আসতে হয়, এবং পরকালে আল্লাহর কাছে যেন জবাবদিহিতা সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।